আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কিছু বললে তার শাস্তি কি দেখছেন নমুনা? দেখছেন নমুনা? এইবার কাব বিন আশরাফকে মাইরা সাথে সাথে, কাব বিন আশরাফ ছিল ইহুদিদের বড় নেতা, আগেই বলছিলাম। সে কি ছিল? ইহুদিদের বড় নেতা। মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা দৌড় মাইরা। কারণ কি? কারণ কাবের বাহিনী বের হয়ে যাবে। চলে গেলেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলের কাছে গিয়া মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু যখন ঘটনাটা খুইলা বললেন যে এমনে এমনে বাইল দিয়া তারে মারছি, আল্লাহর নবী এমন হাসি দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। কখনোই দাঁত দেখা যাইতো না, কিন্তু ওই দিন রাসূলের দাঁত দেখা গেছে। সুবহানাল্লাহ, রাসূলের দাঁত দেখা গেছে। তার মানে আল্লাহর নবীকে যে গালি দেয় তারে হত্যা করলে রাসূল খুশি হয়। কথা কয় না? তাইলে এই রাখাল রাহাতকে যদি সাইজ করে দেওয়া হয়, আল্লাহ এবং তার রাসূল খুশি হবে কি হবে না? এরা বলবে হুজুর পশ্চিমারা তো নারাজ হয়ে যাবে, তো তোদের প্রভু তো পশ্চিম, আমাদের প্রভু তো আল্লাহ, তোরা তো পশ্চিম কিতে নারাজ হবে এই ভয় পাস, ভারত কিতে নারাজ হবে এই ভয় পাস। আমরা এই ঘোড়ার ডিমগুলোর একটুও ভয় পাই না, কারণ আমরা ভয় পাই কাকে? বলে না কাকে? হ্যাঁ, আমরা মুসলমান তো, ইমান আছে তো, ভয় পাই কারে? মাথা নত করি কার কাছে? জেলে গেছি গোলামি করছি কার? রিমান্ডে গেছি গোলামি করছি কার? ফাঁসির দড়ি আসলে গোলামি হবে কার? তা আমরা তো ভারতের গোলামি করি না, আমরা তো ভারতের প্রভু মনে করি না। আমরা তো এটা মনে করি না যে আমেরিকা চাইলেই হাসিনারে ফেলাই দিতে পারে, আমেরিকা চাইলেই ডক্টর ইউনূস সরকারকে ফেলাই দিতে পারবে। আমরা তো মনে করি কারে ফেলাইতে পারবে, কে আসবে কে যাবে এটা ঠিক করে আল্লাহ। তো আমাদের চিন্তা আর তোমাদের চিন্তার তো মিল নাই। তোমাদের চিন্তা হলো খায়েশাতের, তোমাদের চিন্তা হলো চক্ষু দিয়া যা দেখা যায়। তো চক্ষু দিয়া তো তোমরা সব দেখছিলা, মিডিয়া ছিল, মিডিয়া অনেক ধরনের ক্যালকুলেশন করতেছিল, সামনের নির্বাচনে কি হবে, আওয়ামী লীগের এরপরে কি হবে, তারপরে কি হবে। বুদ্ধিজীবীরা, কলাম লেখকরা এত লম্বা লম্বা কলাম লিখতেছিল। হাসিনা নিজেও 40 মিনিটের বয়ান রেডি করতেছিল, 40 মিনিট পরে ফুরুত। তার মানে তোমরা বুদ্ধিজীবী কলামিস্ট সবাই মিলে লেখবা, সব করবা, কিন্তু উপরওয়ালা যা বলবে ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা সবাই মিলে প্ল্যান করবা, কলাম লেখবা, অগ্রিম বাণী দিবা। বুদ্ধিজীবীরা, কলামিস্টরা এত লম্বা লম্বা বাণী, ইউটিউবে রাতের বেলায় টক শো, বিভিন্ন মিডিয়ার মধ্যে রাতের রাত টক শো। পরবর্তী দিনে কি হবে, এই আন্দোলনে কি হবে, এটা কোনো এই না সেই না বক্কর চক্কর। দিন শেষে হাসিনা নিজেও জানে না 1 ঘন্টা পরে তার ভাগতে হবে। সুবহানাল্লাহ কন্যা। আমি ছেড়ে দিব ভাই, চিৎকার করিয়েন না, আমার লম্বা সময় নাই, কিন্তু বড় কষ্টের সাথে কিছু কথা বলতেছি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আমাকে এবং আমার নবীকে গালি দিলে তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, পাইতে চাও, রাসূলের অনুসরণ করো। যদি আল্লাহকেও ভালোবাসো, রাসূলকেও ভালোবাসো, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ কেন? যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, পৃথিবীর আর কোনো কিছু দরকার আছে? যদি আল্লাহ আমার হয়ে যায়, পৃথিবী সব আমার বিরুদ্ধে যাক, আমার আল্লাহই যথেষ্ট। কিন্তু পৃথিবীর সব আমি পাইলাম, আল্লাহরে পাইলাম না, কিছুই পাইলাম না। কথা বুঝতেছেন? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি যদি তোরে ভালোবাসি, তোর আগে পিছে সব গুনাহ মাফ করে দিব। আল্লাহর ভালোবাসার কি দাম! এই পৃথিবীর কোন ক্ষমতাসীন নেতা, কোন দল, কোন লিডার আমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে? আরে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে? আরে জাহান্নামের আগুন তো দূরের কথা, এই পৃথিবীর কোন দল, কোন নেতা, কোন নেত্রী, কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞান মিলাও আমারে 1 মিনিট বেশি বাঁচাইতে পারবে? তাইলে বলেন আমি কি এই পৃথিবীর নেতা নেত্রী, এই পৃথিবীর ক্ষমতাসীনদেরকে ভয় করব নাকি আল্লাহকে ভয় করব? আসুন আল্লাহকে ভালোবাসি, আল্লাহকেই ভয় করি। পৃথিবীর কোন তাগুতকে, পৃথিবীর কোন জালেমকে ভয়
ভয় করার কোনো দরকার। আগামীকাল সারা দেশে বাদ জুমা রাখাল রাহার বিরুদ্ধে, এবং আরেকটা হলো আলেফ উদ্দিন বদমাইশ, সে ছিল র্যাবের একজন অফিসার, নাউজুবিল্লাহ, রমজানের রোজা রাখা অবস্থায় মিডিয়াতে প্রমাণিত হয়েছে, তদন্ত কমিশনে প্রমাণ হয়েছে, রমজানের রোজা রাখা অবস্থায় এই তাওহীদি জনতাকে, এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে, আলেম উলামাকে রোজা রাখা অবস্থায় বন্দি কইরা জঙ্গি নাটক সাজায়া এই আলেফুদ্দিন গ্রেফতার করে নিয়ে যাইতো, রোজা ভাঙ্গা ওই বন্দির ওই ভাইটার স্ত্রীকে দর্শন করত। মিডিয়াতে এগুলো যদি আপনারা না শুনেন, নবাবগঞ্জে বসবাস করার আপনাদের কোনো অধিকার নাই। আপনাদের বসবাস করা উচিত ওই নোয়াখালী সুবর্ণচরের কোন এক গর্তের ভিতরে, কারণ আপনাদের ঢাকার আশপাশে থাকার কোনো অধিকার নেই। যদি আপনারা এই আলিফউদ্দিন, যে কিনা র্যাব কর্মকর্তা, নারীদেরকে বন্দি কইরা, পুরুষদেরকে বন্দি করে তার স্ত্রীদেরকে রোজা রাখা অবস্থায় ধর্ষণ করত, এমন একটা অফিসারের বিচার হওয়া উচিত কি উচিত না? তার বিচার হওয়া উচিত কি উচিত না? এই আলেফউদ্দিনের বিচার, রাখাল রাহার শাস্তি, এই দুইটা দাবিতে আগামীকালকে সারা দেশের মতো বাইতুল মুকাররমে বিক্ষোভ হবে। যারা বাইতুল মুকাররমে যেতে পারবেন যাবেন, এই ঈমানের দাবিতে জীবন দিলে শহীদি মৃত্যু সারা দেশে হবে। প্রয়োজনে যদি বাইতুল মুকাররম যাইতে না পারেন, এলাকা আপনাদেরকে বলতেছি, নবাবগঞ্জের যে কোনো মসজিদের সামনে, যে কোনো রাস্তায় দাঁড়ায়া যাবেন। আমরা আল্লাহকে, আল্লাহর রাসূলকে নিয়ে কিছু কথা বললে সহ্য করব না। প্রয়োজন হইলে উলামায়ে কেরাম যদি ডাক দেয়, রাস্তা অচল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা চাই না আন্দোলনে যাইতে, আমরা চাই তাদের বিচার হয়ে যাক। আমরা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি চাই না, কিন্তু যদি বিচার না হয় আমরা চুপ থাকবো? আমরা কোনো সমন্বয় চিনবো না, কোনো উপদেষ্টা চিনবো না, কোনো দল ক্ষমতায় আছে কোনটা গেছে এগুলো দেখবো না। আমাদের বক্তব্য ক্লিয়ার, আগেও বলেছি এখনো বলছি, হাসিনার সময়েও ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে, দেশের বিরুদ্ধে যাওয়ার কারণে, হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। এখনো যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে, আমরা তার বিরুদ্ধে কথা বলি। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা কোনো নির্দিষ্ট দলের পক্ষে না, আমরা দলের দালালি করি না। কেউ আমেরিকার দালালি করে, কেউ ভারতের দালালি করে, কেউ চীনের দালালি করে, কেউ রাশিয়ার দালালি করে, আবার দেশের ভিতরে কেউ অমুক দলের তমুক দলের দালালি করে। আমরাও দালালি করি, কিন্তু আল্লাহ। হ্যাঁ, আমরা কার দালালি করি? জমিন কার? গোলামিও হবে কার? আসমান কার? গোলামি হবে কার? এই জীবন দেওয়ার মালিক কে? গোলামি হবে কার? এই বাতাস দেন কে? এই পানি দেন কে? সব দিছেন তিনি, আর তুই নাফরমানি করবি তার, তোর এই জমিনে রাখা যাবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। কথাগুলো অন্তর থেকে বলে গেলাম, লম্বা কোনো আলোচনা না, কথাগুলো অন্তর থেকে বলে গেলাম। রাসূলকে ভালোবাসবেন, নামাজ পড়বেন, আগামীকালকে বাদ জুমা প্রতিবাদ জানাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কেউ দরকার নাই, কেউ দরকার নাই, কোনো নেতা নেত্রীর দরকার নাই। মসজিদের সামনে, জুমার সামনে প্রয়োজনে কিছু টাকা খরচ করে একটা ব্যানার বানাবেন, রাখাল রাহা এবং ওই আলেফউদ্দিনের বিরুদ্ধে, তাদের শাস্তির দাবিতে আমরা একমত। আল্লাহকে নিয়ে কেন কটূক্তি করবে? কটূক্তিরও তো একটা সাইজ আছে, কলিজায় লাগার মতো। আমার আল্লাহকে, আমার রাসূলকে, স্বামী স্ত্রী যে কাজটা করে সেই কাজটা আল্লাহর সাথে করবে, নাউজুবিল্লাহ, এমন একটা কটূক্তি, এমন একটা গালি আল্লাহকে দিয়েছে, রাসূলকে দিচ্ছে, এটা সহ্য করার মতো না। এই জন্য বলি ভাই, ইমানি দাবিটা একটু পূরণ করেন না। আসেন আমরা জানা যাই যে আমরা সব সহ্য করতে পারি, আল্লাহ এবং রাসূলের নিয়ে কিছু বললে আমরা সহ্য করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিশ্বাস করেন, কষ্টে অনেকগুলো কথা বলছি। আমার শরীরের যে হালত আছে, এখনো আমি সকাল থেকে এখনো ভাত খাইছি না, অল্প ওই বিকালে একটা জায়গায় অল্প খাইছিলাম, রাত্রে এখনো খাই নাই, কথা বলতেছি। আর আপনাদেরকে বলি, যারা এখান থেকে যোগাযোগ করছে, আরে রাস্তার যে কি প্যাচ লাগাইছেন আপনারা, আমনে ঠিক আছে, একবার এদিকে যাই, একবার ওইদিকে যাই। আমি এই দিকটা এত চিনি না, একবার শ্রীনগরের দিকে গেছি, আর একবার গেছি আব্দুল্লাহপুরের দিকে, মানে একটা প্যাচ লেগে গেছে, এই জন্য আরো দেরি হয়েছে। এমনিতে ঢাকায় জ্যাম, এই জন্য দেরি হয়ে গেছে, অনেক রাত হয়েছে। ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রাত্রে একটু দোয়া তো করেন, আল্লাহ
সহ্য করতে পারি না, দোয়াটা আমি করি, আমি দোয়া করি, আল্লাহ এই যে আপনারা নিয়ে বলে, রসুলের নিয়ে বলে, সহ্য করতে পারি না, আল্লাহ এদের একটা ব্যবস্থা আপনি নেন এবং আমাদেরকে শক্তি দেন আল্লাহ, কোনো কিছু ভয় করি না, বুঝা কই পাবো এরে, মনটা করতেছে পাইলে ওরে ওই নিয়ে গিয়া কুবাই, আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দেন আল্লাহ, আমরা যেন ওদের বিরুদ্ধে দাঁড়াইতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ ফাতহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান